ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা পুরো দুনিয়ার গতিপথটাই কিন্তু বদলে দেয়। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের গভীরে যাব, যেখানে একজন পরাক্রমশালী সম্রাট মুখোমুখি হয়েছিলেন এমন এক ব্যক্তির যার বার্তাটা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত। যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি সেটার সাক্ষী কিন্তু প্রায় ১৪০০ বছরের পুরনো একটা ঐতিহাসিক দলিল। মানে এটা কোনো বানানো গল্প নয়, বরং ইতিহাসের একেবারে ভেতরে ঘটে যাওয়া একটা মুহূর্তের জীবন্ত ছবি, যা এক সম্রাটের রাজ দরবারে ঘটেছিল। ভাবুন একবার, একদিকে তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকদের একজন রোমান সম্রাট হেরাক্লিয়াস, আর অন্যদিকে মক্কার একজন ব্যবসায়ী আবু সুফিয়ান। শুধু তাই নয়, আরবে যে নতুন নবীর কথা শোনা যাচ্ছিল তিনি ছিলেন তার ঘোর বিরোধী। এই দুইজনকে মুখোমুখি করা হলো জেরুজালেমের এক রাজদরবারে, আর সেখানেই শুরু হলো সেই জেরা যা ইতিহাস মনে রেখেছে। তো এই ঐতিহাসিক ঘটনাটা আমরা ৪টা ধাপে দেখব। প্রথমে দেখব কিভাবে হঠাৎ করে এই সাক্ষাতের আয়োজন হলো। এরপর আমরা শুনব সেই ৭টা মোক্ষম প্রশ্ন যা দিয়ে একজন নবীর সত্যতা যাচাই করা হচ্ছিল। তারপর দেখব সম্রাট নিজে কিভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করলেন, আর সবশেষে সেই নাটকীয় মুহূর্তটা যখন একটা চিঠি এসে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। দেখা যাক কিভাবে এই নাটকীয় সাক্ষাতের মঞ্চটা তৈরি হয়েছিল। সময়টা ছিল যখন যুদ্ধবিরতি চলছিল। মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, যিনি কিনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কট্টর সমালোচক, তিনি তখন সিরিয়ায় গেছেন একটা বাণিজ্য কাফেলা নিয়ে। আর ঠিক তখনই তার কাছে একটা রাজকীয় ফরমান এসে পৌঁছাল। কি সে ফরমান? জেরুজালেমের বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস তাকে ডেকে পাঠিয়েছেন। এখন প্রশ্ন হল, মরুভূমির একজন সাধারণ ব্যবসায়ীকে নিয়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন শাসকের এত আগ্রহ কেন? হেরাক্লিয়াস কিন্তু শুধু একজন সম্রাটই ছিলেন না, তিনি ছিলেন মারাত্মক বুদ্ধিমান একজন মানুষ। সত্যিটা বের করার জন্য তিনি কি করলেন জানেন? তিনি আবু সুফিয়ানের সঙ্গীদেরকে ঠিক তার পেছনে দাঁড় করিয়ে দিলেন, আর সাফ বলে দিলেন, দেখো, ও যদি একটাও মিথ্যে কথা বলে তোমরা সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। মানে আবু সুফিয়ানকে তার নিজের লোকদের দিয়েই একরকম নজরবন্দি করে ফেলা হলো। কি অসাধারণ এক মনস্তাত্ত্বিক চাল, তাই না? আর এই চালটা যে কতটা কাজে দিয়েছিল সেটা আবু সুফিয়ানের নিজের কথাতেই স্পষ্ট। তিনি পরে স্বীকার করেছিলেন, আল্লাহর কসম, আমার সঙ্গীরা আমাকে মিথ্যেবাদী বলবে, শুধু এই লজ্জার ভয়েই আমি সত্যি কথা বলতে বাধ্য হয়েছিলাম, নইলে আমি ঠিকই মিথ্যা বলতাম। ভাবা যায়, ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক সাক্ষ্য আমরা পেলাম এমন একজনের কাছ থেকে যিনি আসলে এর উল্টোটাই বলতে চেয়েছিলেন। আচ্ছা, এবার আসা যাক সেই সাক্ষাতের মূল পর্বে, সেই ঐতিহাসিক জেরার গভীরে। হেরাক্লিয়াসের প্রশ্নগুলো কিন্তু কোনো সাধারণ প্রশ্ন ছিল না, এগুলো ছিল খুব হিসাব করে সাজানো, যেন একজন নবীর সত্যতা যাচাই করার জন্য একটা চেকলিস্ট। ঠিক যেমন একজন দক্ষ গোয়েন্দা একের পর এক সূত্র মিলিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছান, তিনিও ঠিক সেভাবেই এগোচ্ছিলেন। সম্রাটের প্রথম প্রশ্নটাই ছিল একদম গোড়ায়, বংশ পরিচয় নিয়ে। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? কারণ সেই সময়ে, বিশেষ করে আরবে, একজন মানুষের বংশ পরিচয়ই ছিল তার সম্মান আর বিশ্বস্ততার সবচেয়ে বড় সার্টিফিকেট। আবু সুফিয়ানের উত্তর ছিল এক কথায় এবং সোজাসাপটা, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। ব্যাস, সম্রাটের চেকলিস্টের প্রথম ঘরে টিকচিহ্ন পড়ে গেল। এইবার এলো দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে মোক্ষম প্রশ্নটা, চরিত্রের পরীক্ষা। হেরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই নাবিত্বের দাবি করার আগে তোমরা কি কখনো তাকে মিথ্যে কথা বলতে শুনেছ? উত্তরটা ছিল মাত্র একটা শব্দে, না। আর এই একটা নাই যেন পুরো রাজদরবারে একটা অন্যরকম ওজন তৈরি করল। হেরাক্লিয়াসের যুক্তিটা ছিল খুবই পরিষ্কার। যে মানুষটা সারা জীবন মানুষের সাথে মিথ্যা বলেনি, সে হঠাৎ করে স্রষ্টার নামে মিথ্যা বলতে যাবে কেন? এরপর হেরাক্লিয়াসের প্রশ্ন চলতেই থাকল, আচ্ছা, তার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ রাজা-বাদশা ছিলেন? উত্তর এলো, না। তার মানে এটা কোনো ক্ষমতা দখলের লড়াই না। আচ্ছা, তার অনুসারী কারা? সব দুর্বল আর গরিব মানুষেরা। এটাও কিন্তু নবীদের একটা চেনা লক্ষণ। তাদের সংখ্যা কি বাড়ছে? হ্যাঁ, দিন দিন বাড়ছে। কেউ কি ধর্মটা গ্রহণ করার পর আবার ছেড়ে দিচ্ছে? না। তিনি কি কখনো কোনো চুক্তিভঙ্গ করেছেন? না। প্রতিটা উত্তর
একটার পর একটা নির্দিষ্ট ছকের মধ্যেই পড়ছিল। তো সব সাক্ষ্য প্রমাণ তো হাতে চলে এলো। এবার হেরাক্লিয়াস শুরু করলেন তার নিজের বিশ্লেষণ, যেন সব সূত্রগুলোকে এক জায়গায় মেলানোর পালা। হেরাক্লিয়াস আবু সুফিয়ানের দেওয়া প্রত্যেকটা উত্তরের সাথে তার নিজের ধর্মগ্রন্থের জ্ঞান মেলাতে শুরু করলেন। তিনি বললেন, দেখো, নবীরা তো সবসময় সম্ভ্রান্ত বংশেই জন্মায়, আর যে লোক কখনো মানুষের ব্যাপারে মিথ্যা বলে না, সে স্রষ্টার ব্যাপারেও মিথ্যা বলবে না। মানে পাজেলের একটা টুকরো ঠিকঠাক মিলে যাচ্ছিল। তার বিশ্লেষণ কিন্তু এখানেই থামেনি। তিনি আরও বললেন, যেহেতু তার পূর্বপুরুষে কোনো রাজা ছিল না, তার মানে এটা কোনো হারানো সিংহাসন ফিরে পাওয়ার চেষ্টা নয়। আর দুর্বল লোকেরাই যে তার প্রথম অনুসারী হবে, এটাই তো স্বাভাবিক। ইতিহাসের নবীদের ক্ষেত্রে সবসময় এমনটাই দেখা গেছে। সবকিছুই যেন একটা চেনা গল্পের দিকে ইঙ্গিত করছিল। আর এর পরে হেরাক্লিয়াস এমন একটা কথা বললেন, যা শুনে আবু সুফিয়ান একেবারে হতবাক হয়ে গেলেন। সম্রাট বললেন, আমি জানতাম যে এমন একজন নবীর আবির্ভাব হবে, কিন্তু আমি এটা ভাবিনি যে তিনি তোমাদের আরবদের মধ্যে থেকে হবেন। মানে সম্রাটের কাছে পুরো ছবিটা এখন পরিষ্কার। জিজ্ঞাসাবাদ তো শেষ হল, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ আসল ক্লাইম্যাক্সটা ঠিক তখনই ঘটল। ঠিক সেই নাটকীয় মুহূর্তে, যখন সবাই ভাবছে সব শেষ, দরবারে একজন দূত এসে হাজির হলেন। তার হাতে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পাঠানো একটা চিঠি। আর এটা কোনো সাধারণ চিঠি ছিল না, এটা ছিল সরাসরি বাইজেন্টাইন সম্রাটকে ইসলাম গ্রহণের জন্য একটা খোলা আহ্বান। আবু সুফিয়ানের সাক্ষ্য একদিকে আর নবীর এই চিঠি আরেকদিকে, এই দুটোকে মিলিয়ে হেরাক্লিয়াস তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি আবু সুফিয়ানের দিকে তাকিয়ে এমন এক ভবিষ্যদ্বাণী করলেন, যা পুরো সাম্রাজ্য কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, তুমি যা যা বলেছ তা যদি সত্যি হয়, তাহলে জেনে রাখো, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি আমার এই পায়ের নিচের মাটিরও মালিক হবে। সম্রাটের মুখে এ কথা শোনার সাথে সাথে দরবারে যেন আগুন লেগে গেল। বাইজেন্টাইন অভিজাতরা, সভাসদরা, তারা কিছুতেই এটা মেনে নিতে পারছিল না। প্রচণ্ড হট্টগোল আর হইচই শুরু হয়ে গেল। আর সেই বিশৃঙ্খলার মধ্যেই আবু সুফিয়ান আর তার সঙ্গীদেরকে দরবার থেকে বের করে দেওয়া হল। রাজদরবার থেকে বেরিয়ে আসার পর আবু সুফিয়ানের দুনিয়াটাই যেন বদলে গেল। যে মানুষটা মক্কায় এই নতুন ধর্মকে শেষ করে দিতে চেয়েছিল, সেই তিনি তার সঙ্গীদেরকে অবাক করে দিয়ে বললেন, আবু কাবসার ছেলের ব্যাপারটা তো অনেক দূর গড়িয়েছে, এখন তো দেখি রোমানদের সম্রাটও তাকে ভয় পায়। ভাবুন, একজন ঘোর শত্রুর মুখ থেকে এর চেয়ে বড় স্বীকৃতি আর কি হতে পারে? এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, কি হয় যখন একজন সম্রাট সত্যকে চিনতে পারেন, কিন্তু তার পুরো সাম্রাজ্য সেই সত্যকে মেনে নিতে প্রস্তুত থাকে না? হেরাক্লিয়াস হয়তো সত্যটা বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে তার সাম্রাজ্যের রাজনৈতিক বাস্তবতার কাছেই মাথা নত করতে হয়েছিল। এই দ্বন্দ্বটাই হয়তো ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটা।